আমি নিজেও খুব সারপ্রাইজ এমন ভাবে ট্রোল হচ্ছে, যেটা আমার তো ফ্যামিলির জন্য, আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। স্বপ্ন যদি স্বপ্ন ছেলের কথা এরকম দেখি নেই সামনে। আচ্ছা, এই ফার্স্ট দেখা আমার লাইফে। সম্পর্ক বদলে গেল একটি ছাগলে, কে ছেলে কে যে বাবা হলো রে। এমনই ঘটনা ঘটল সাদিক এগ্রোর 15 লাখ টাকার ছাগল নিয়ে। এদিকে আবার কেসও করতে গিয়ে সাপ বেরিয়ে এলো, মানে রিফাতের বাবা মতিউর রহমানের 2 বউয়ের ঘটনা বেরিয়ে এলো 15 লাখ টাকার এই ছাগলকে কেন্দ্র করে। এদিকে রিফাত সময় টিভিকে ফোন কলে জানিয়েছে তাকে নাকি সাদিক এগ্রো অভিনয় করতে বলেছে, আর সেভাবেই সে অভিনয় করে গিয়েছে। আর ছাগলটির লাস্ট আপডেট হলো রিফাত তো দূরের কথা, এখনো কেউই ছাগলটি ক্রয় করেনি। এবারের কুরবানির ঈদের সপ্তাহখানেক আগে রিফাত নামের অল্প বয়সী একজন যুবক সাদিক এগ্রোর একটি ছাগলকে 15 লাখ টাকা দাম ডাকা হয়, সেটাকে সে 12 লাখ টাকা দিয়ে কিনেছে বলে জানায় এবং সেটি তার বাড়িতে ডেলিভারি হবে বলেও মিডিয়াকে জানায়। এরপরই অবাস্তব দামে কেনা এই ছাগলের ক্রেতার টাকার উৎস জানার জন্য অনুসন্ধান শুরু হয়ে যায়। অনুসন্ধানে বেরিয়ে আসে তার বাবা একজন রাজস্ব কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই তথ্য যে একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে তার ছেলে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরে রিফাতের বাবা মতিউর রহমান জানান রিফাত নাকি তার ছেলেই নয়, আর তখনই সম্পর্ক বদলে যায় একটি ছাগলের কারণে চাকরি বাঁচানোর জন্যে। আবার নতুনভাবে বেরিয়ে আসে রিফাত হচ্ছে তার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। আর কুরবানির সময় ফুরিয়ে গেলেও এখনও 15 লাখ টাকা দামের সেই ছাগল সাদেক এগ্রোর ফার্মে এখনও ঘাস আর খড়কুটো চিবোচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি ভাইরাল হওয়ার নেশায় রিফাত এবং তার বাবা গেল ফেঁসে, ওদিকে ভাইরাল হয়ে সাদেক এগ্রো দিল হেসে।